আমি আমি একটা কথা বলি যে একটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকে মৌসুমীর কথা বলে, তুমি তো নাম বলো না, আমি বলে দিলাম। মৌসুমীর কথা বলে তো চেয়েছিল, কিন্তু এই এক্সপ্লেইনটা আমি টুডে অ্যান্ড টুমরো আমি করব। মৌসুমীর বিষয়ে আমি এখন কথা বলবো না, আমি করব ইনশাল্লাহ। অনেকে তো অনেক প্রভাকাণ্ড বলে। এখন তার ভালো লাগার জায়গাটা যদি সে যদি চেঞ্জ করে আসে, আসতেই পারে। এবং তার ব্যক্তিগত ব্যাপার, এই আশাটা যেন খুব সাহি হয়, সুন্দর হয়, মজবুত হয়, নিজের স্বার্থে না হয়, এটা আমি মনে করি। আর আরেকজনেরটা বলতে পারি না, আমারটা আমি নিজে ভাবি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। নির্বাচনের পরিবেশ খুবই ভালো লেগেছে। আমি সামহাও যে কোনো কারণেই হোক, গত পরশুদিন মানিকগঞ্জে গিয়েছিলাম এবং গতকাল রাতে সবাই আমাকে বলল যে মানিকগঞ্জ থেকে আসা যাবে না, পরিবেশ খুবই খারাপ, একটা থমথমে অবস্থা। কিন্তু আমি রওনা দিলাম। আমি আস্তে আস্তে এত সুন্দরভাবে আসতাম, মানে কল্পনা করা যায় না। তা আমার বোন আমাকে ছাড়লো না, বলে যে তুই গুলশানে যাবি কেন, মোহাম্মদপুরে থাক। তা আমি মোহাম্মদপুরে থাকলাম। যথারীত বড় বোন মানে মায়ের মতোই, সেই সকালবেলা উঠায় আমাকে একটু ভাত খাওয়াই দিল। বলে যে তুই তো ভোট দিতে যাবি, তো যা, ভাগ্নাকে নিয়ে যা। তা আমার সাথে আমার ভাগ্নে আসছে। আর আমি আমার এই জীবনকালীন দশায় বহুবার আমি ভোট দিয়েছি, কিন্তু বিগত 15, 16, 20 বছর জানি কোথায় যেন হারিয়ে গেলাম, মানে আমি জানি না কোথায়। তো আজকের এই পরিবেশটা এত সুন্দর, এত চমৎকার একটি পরিবেশ যে আমি আসতেছিলাম, মনে হচ্ছে যে আমি বোধহয় মানে শুটিংয়ের ফাঁকে ঘুরতে বেরোচ্ছে, পাশে তাকিয়ে দেখি যে মৌসুমি নাই, মানে মৌসুমি আমেরিকাতে। তো আসার সময় কথা হলো, তো আমাকে বলল যে তুমি তো ধানের শীষে ভোটটা দিবা, তো দাও, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আর আমি তো ওপেন ভাই, আর প্রতিটা মানুষের ওপেন থাকা ভালো, যে দলে আমরা করি না কেন, সবার আগে দেশ। আচ্ছা, এই যে এইটা স্কিনটা যদি কাটি, লাল রক্ত বেরোবে। আমি মুসলমান, আলাদা কোনো রক্ত, হিন্দুর কোনো আলাদা রক্ত, খ্রিস্টানের আলাদা রক্ত, একই পরিবারের কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে। পৃথিবীর সব দেশেই এরকম আছে, প্রতিটা ফ্যামিলি। তো কেন আমরা হানাহানি, রেষারেষি, আমরা একে পছন্দ করব না, ওকে আমরা গালি দিব, এগুলি থাকাটা একদমই ঠিক না। আমার মনে হয় যে আমরা যে দলটাই করি না কেন, চমৎকার করে কিছু, মানে রোমান্টিক সংলাপ হবে, রোমান্টিক গল্প হবে, রোমান্টিক খুনসুটি হবে, এটাই তো বাংলাদেশ হওয়া উচিত। আমি বিশ্বাস করি বাংলাদেশ এরকম একটি দেশ, একটি মায়ের, আজকে কিছু ভিডিও ফুটেজ দেখছিলাম বাংলাদেশকে, প্রকৃতির এত সুন্দর চমৎকার একটি বাংলাদেশের নাগরিক আমি, আলহামদুলিল্লাহ। এবং এ দেশ বলেই আজকে আমি মোরসানি। এবং আমার মনে হয় আমি যদি আমার দেশকে ভালো না বাসি, আমার ইবাদত কবুল হবে না। আমার দেশকে ভালোবাসি বলেই হয়তোবা আমার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর আগামীর বাংলাদেশটাকে অনেক সুন্দর দেখতে চাই, এবং সিনিয়র সিটিজেন হয়ে গেছি বাংলাদেশের, আর কতদিনই বা বাঁচব। একটা চমৎকার বাংলাদেশ দেখতে চাই। আর আমি আমার জীবন দশায় ছোটোবেলার থেকে আমি শুরু করেছিলাম, আমার জ্ঞান হওয়ার পর থেকে মানে জিয়া রহমান সাহেবকে দেখে, তারপরে বেগম খালেদা জিয়া আসলেন, আফুসিন নেত্রী, অনেকেই আসছেন, কিন্তু বাট আমাদের খুব সমসাময়িক, হয়তোবা তারেক সাহেব আমার বড় হবে, কিছু সিনিয়র হবে। তো হোপফুলি আমি তাকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী দেখতে চাই, এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য উনি আগে কি বলেছে আমি ঠিক জানি না, কিন্তু আমি ভুল ধরার জন্য এক পায়ে দাঁড়িয়েছিলাম যে ভুল ধরতে পারি কিনা, কিন্তু আমি ব্যর্থ। আমি তারেক সাহেব আসার পরের থেকে একটি চমৎকার, বিড়াল থেকে শুরু করে প্রতিটা মানুষের সম্পর্কে তার যে জ্ঞান চর্চা, তার যে প্রজ্ঞা, মেধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সাইমাকে দেখে মনে হয় যে এই মেয়েটা বোধহয় আমারই। তো যাই হোক, মানে যারাই ক্ষমতায় থাকুক এবং ক্ষমতার মিনিস্টার অব দে থাকুক না কেন, সবার কাছে একটা জিনিস বলবো, আমরা দেশকে গড়তে হবে।
এবং দিন শেষে কিন্তু আমি খুব লাউড না, আমি যে দাঁড়ে দাঁড়ে ভোট চাইছি, অমুক করছি তমুক করছি, আমি নীরবেই নিভৃতে আমি আমার দলের জন্য ভোট চাই, কিছু প্রিয় মানুষের জন্য ভোট চেয়েছি। হ্যাঁ, সেই প্রিয় মানুষটা মানে হতে পারে আমার কাছের, হতে পারে দূরের, কিন্তু দিন শেষে আজকে যে আমি ভোটটা দিলাম, এই যে আমার মানে ঠিক চিহ্ন, আলহামদুলিল্লাহ আমি দেশের নাগরিক হিসাবে আজকে রিয়েলি আমি প্লিজড যে সুন্দর পরিবেশে একটা ভোট দিতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যদি তোমার কথাই ধরি, তুমি বলেছো নগ্ন এফডিসি, সেই নগ্নতা মানে নগ্নতা ভুলে গিয়ে নগ্নতার জায়গাটাকে ওই যে ওই বলে না আজ থেকে 100 বছর আগে মুসলিম মানে কাপড় কি যেন এটা, হ্যাঁ, তো এই কাপড়টা দিয়ে মুড়ে দিতে চাই আমরা। আমার মনে হয় এফডিসি তো আমার প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা। দিন শেষে এফডিসি যদি আমি যদি বিচরণ না করতাম, আমি ওমর সানি হতে পারতাম না। এই চলচ্চিত্র আমাকে অনেক দিয়েছে এবং এই চলচ্চিত্রে সারা জীবন এই চলচ্চিত্রের ট্যাগ নিয়ে আমি বেঁচে থাকতে চাই। এবং ও যেটা জানতে চাচ্ছিল আসলে কেমন এফডিসি দেখতে চান, এফডিসি মানে চলচ্চিত্রের মানুষ হয়ে আপনার এই নতুন সরকারের কাছে আসলে প্রত্যাশা। এবং আমি একটা কথা বলি যে দলীয় জায়গাটার থেকে এফডিসি থেকে একটু আমি দূরে রাখতে চাই। মানে চলচ্চিত্রের মানুষরা দল করবে, কিন্তু প্রকাশ্যে এসে ট্যাগ লাগে কিছু রংবাজি করবে, এই ধরনের মনোবৃত্তি আমাদের কারোরই থাকা উচিত না। আমরা যখন এফডিসিতে থাকবো, আমি এফডিসির মানুষ, দ্যাটস ইট, তখন আমি কোনো দলীয় পরিচয়ে থাকাটাকে আমি পছন্দ করি না। আমি চলচ্চিত্রের কর্মী, ওই ট্যাগটা লাগিয়ে এফডিসিতে ঢুকতে হবে, কিন্তু এফডিসিতে ঢুকে আমি অমুক তা আমি তমুক, নিজস্ব বাপের পরিচয় নেই, মায়ের পরিচয় নেই, কিন্তু আমাদের বাপ এফডিসিতে ঢুকে আমাদের বাবার পরিচয় থাকতে হবে, মায়ের পরিচয় থাকতে হবে। এবং আমি যে ওমর সানি কিংবা আপনি যে একজন পরিচালক, আপনি যে একজন প্রডিউসার, আপনি যে একজন প্রোডাকশন ম্যানেজার, আপনি যে মানে ফিমেল আর্টিস্ট, আপনি মেল আর্টিস্ট, এইটা যেন থাকে, আর্টিস্ট টেকনিশিয়ান আমরা এক হয়ে, এবং এটা যেন না হয় যে ও তো এই দল করে, একে ধরা যাবে না, ও তো এই দল করে, নো, এটা করা যাবে না, এটা করা যাবে না। চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের সুন্দর সোনালী যুগের মানুষ আমরা, আপনারা বলেন, সেই সোনালী যুগের মানুষ হিসাবে যদি বলি, আমি আবার আর একটা সোনালী স্বপ্ন দেখি এবং বাস্তবায়ন যেন হয়, সেটি আশা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।